আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা ভাই ব্রাদার? তো চলে আসলাম আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে। তো এই ক্লাসে হচ্ছে আমরা দেখব যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এ আমরা কি করতে পারি? ট্রেড করতে পারি এবং প্রপার ওয়েতে আরো ভালোভাবে আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো সর্বপ্রথম আমি এখানে একটা মার্কেটে আছি যেটা হচ্ছে ইউরো জেপিও একটা রিয়াল মার্কেট। রিয়ালকে ওটিসি বা কোটেক্স এর যে বেশি ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আসবো। বাট আজকে হচ্ছে আমরা একটু ভালোভাবে শিখব। তো আমি হচ্ছে এটা জুম আউট করলাম। জুম আউট করার পর এখান থেকে আগে হচ্ছে এক্সটেনশনটা একটু অন করে নেই। ওকে। এখন আমরা দেখতেছি যে এটা একটা মার্কেট। এটা মার্কেট চলতেছে। মার্কেট দেখো এখন কি চলতেছে? ডিরেক্ট তোমাদের উপরের দিকে চলতেছে, তাই না? এখান থেকে হচ্ছে উপরের দিকে চলতেছে। বাট আমরা এটা দেখব না। এটারও কাজ আছে। আমরা এখানেও ট্রেড করতে পারবো। বাট আজকে হচ্ছে আমরা কি দেখব? আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখব কিভাবে ওয়ার্ক করতেছে, কিভাবে আমরা ট্রেড প্লেস আউট করব। ওকে। তো আমরা যদি একটু এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করি, এখানে কিন্তু হিউজ পরিমাণে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করছে, হ্যাঁ? হিউজ পরিমাণে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করছে। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করলো এটাও যদি আমরা একটু দেখতে যাই, তো সর্বপ্রথম আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা জিনিস লাগবে, টুলস লাগবে। এই পেন আইকনে ক্লিক দিলে তোমরা এখানে কি পাবা? হরিজন্টাল লাইন পাবা। এই হরিজন্টাল লাইনে ক্লিক করে দিবা সিম্পলি। হরিজন্টাল লাইনে ক্লিক করার পর এটা ধরে একটু চাইলে তোমরা বোল্ড করে নিতে পারো তোমাদের সুবিধার মতো। ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে একটা ইয়েলো কালার করে দিলাম। হ্যাঁ, এখন আমি এটা কি করব? একটা জায়গায় রাখবো। এখন কোথায় রাখবো? এইখানে যে সিম্পলি আমি রেখে দিলাম না? দেখো আমি কিন্তু নরমাল করিনি, যেখানে ছিল সিম্পলি এখানে। তো এখানেও কাজ করবে মার্কেট। বাট আমরা যদি প্রপার ওয়েতে ভালোভাবে ট্রেড করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট স্থানে এটা রাখতে হবে। যেটাকে বলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো এখন আমরা ১ম এ কি দেখব যে কারেন্ট টাইম এই সময় মার্কেটটায় কি আছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আছে? ঠিক আছে না? তো আমি যদি আগে রেজিস্ট্যান্স কে আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব? এটা নিয়ে একদম উপরের টপ লেভেল কোনটা? মানে টপ কোনটা আছে? এই যে এইখানে আছে। ঠিক আছে? তো আমি কি করলাম? এটা হচ্ছে ড্র করে দিলাম। আচ্ছা, এটা যে আমি ড্র করে দিলাম, হ্যাঁ? এটা যে আমি ড্র করে দিলাম, আচ্ছা, এই পর্যন্ত, সরি, এ পর্যন্ত না। এটা আরেকটু উপরে এইখান থেকে, হ্যাঁ? এটা যে আমি ড্র করলাম, এখন কোন বেজে এটা হচ্ছে আমি ড্র করে দিলাম? কোন বেজে ড্র করে দিলাম? দেখো আমাদের এখানে সর্বপ্রথম দেখতে হবে যে মার্কেট টাচ কয়টা, ঠিক আছে? মার্কেটের টাচ কয়টা দেখো। মার্কেটের টাচ হচ্ছে এখানে একটা আছে এবং এইখানে হচ্ছে একটা আছে। এখান থেকেও মার্কেটের সেলার এন্ট্রি হইছে, এখান থেকেও মার্কেটের সেলার এন্ট্রি হইছে। মাঝখানেরগুলোও সেলার এন্ট্রি হইছে, ঠিক আছে? মাঝখানেরগুলো সেলার এন্ট্রি হইছে। বাট যেটা হচ্ছে মেজর, যেটা আমাদের কি মেজর লেভেল সেটা হচ্ছে উপরেরটা। কারণ এইখান থেকে হচ্ছে মার্কেট কি নামছে? সেলার নামছে। এখান থেকেও কি নামছে? সেলার নামছে। একদম হাই পর্যায়ে থাকে। তার মানে বায়ার যদি তার প্রেশার ক্রিয়েট করে উপরেও যায়, দেন হচ্ছে এই পজিশন থেকে মার্কেট কি করবে? ফল করবে। ঠিক আছে? যেমন বায়ার এখান থেকে উপরে গেছিল, এই পজিশন থেকে ফল করবে। আর এগুলো হচ্ছে মাইনর লেভেল। এই মাঝের যে লেভেলগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের মাইনর লেভেল। এখন মাইনর লেভেল কেন বলতেছি? কারণ এইখানে দেখো অলরেডি পরের বার কি করছে? মার্কেট অলরেডি এটাকে ব্রেক করে উপরে গেছিল। তার মানে কি? এটা তো অবশ্যই মাইনর। কারণ এই যেই লেভেলটাকে ব্রেক করে মার্কেট উপরে যাইতে পারে সেটা তো অবশ্যই মাইনর। আবার মেজর হচ্ছে এমন একটা লেভেল, ওই লেভেলকে মার্কেট যদি ক্লোজ দেয়, ওই লেভেলে বায়ার যে যদি রেজিস্ট্যান্স লেভেলে আমাদের বা গ্রিন ক্যানেল যে যদি ক্লোজিং দেয়, এখান থেকে আমাদের কি আসবে? একটা রেড ক্যানেল মাস্ট বি আসবে। হুম? এটা রেড ক্যানেল কি আসবে? মাস্ট বি আসবে। তো দেখো আমরা এখানে দেখব যে সিম্পলি এখানে কি হইছে? এইখানে যে আমাদের এখানে লেভেলটা আমরা ড্র করছি, দেখো এইখানে কি ওয়ার্ক করছে কি করে নাই? মার্কেট তো এখান থেকে এগেইন নিচে আসছে, তাই না? আ এখান থেকে হচ্ছে মার্কেট এগেইন নিচে নামছে। নিচে নামার পর এগেইন মার্কেট কি এখান থেকে উপরে ব্রেক করে চলে গেছে। এখন দেখো যে ব্রেক করে যে গেছে সেটা কি কেমনে কি? ব্রেক করে যে গেছে এটা কি বিষয়? দেখো মার্কেট এইখান থেকে উপরে গেছিল, যে হচ্ছে এগেইন একটু নিচে আছে। টাচ কিন্তু করে নাই। দেন হচ্ছে আবার উপরে গেছে। দেখো আমি বলছিলাম কি এখানে যদি ক্লোজিং দেয়, হুম? এইখানে যদি ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিসের ট্রেড নেব? ডাউনের জন্য ট্রেড নেব। এটা হচ্ছে আমি বলছিলাম আমার প্রিভিয়াস ক্লাসে। বাট এখানে কি করছে মার্কেট? এইখানে মার্কেট ডিরেক্টলি হচ্ছে এই ক্যানেল দ্বারা ব্রেক করে দিছে লেভেলকে। ব্রেক করে দেওয়ার পর মার্কেট কি করছে? পরবর্তী ক্যানেল কন্টিনিউশন দিছে। তার পরবর্তী ক্যানেল, এই ক্যানেলে আমাদের ট্রেড হইতো, বাট সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরো একটু অ্যাডভান্স এ যাইতে হবে। দেখো আমাদের এই ক্যানেলে একটা ট্রেডেবল ক্যান্ডেল ছিল। বাট আপাতত আমাদের বিষয় এটা না। আমাদের বিষয় হচ্ছে যে এই ক্যানেল ব্রেকআউট করে দিছে। তার মানে এখানে আমরা কি করব না? কোন প্রকার ট্রেড করব না। তো এগেইন আমরা আরেকটা মার্কেটে যাব। আরেকটা মার্কেট বলতে এখানেই হচ্ছে আমরা একটা সাপোর্ট আইডেন্টিফাই করার ট্রাই করব। দেখো সাপোর্ট মানে কি? যেইখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট উপরে উঠতেছে। মানে যেইখান থেকে গ্রিন ক্যান্ডেল উপরে উঠতেছে সেটাকে বলে একটা সাপোর্ট লেভেল। ওকে। আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি হচ্ছে একটু নিচে নামাই, নিচে নামাই এই পজিশনটায় সেটআপ করি। এখন দেখো এই পজিশনে কিভাবে আমাদের ওয়ার্ক করতেছে, হ্যাঁ? এই পজিশনে আমাদের কিভাবে ওয়ার্ক করতেছে এই জিনিসটাকে দেখতে হবে। দেখো তো আমরা এইখান থেকে যদি শুরু করি, এইখান থেকে দেখো তোমরা কয়বার ওয়ার্ক করছে? ১ বার ওয়ার্ক করছে, ২ বার ওয়ার্ক করছে, ৩ বার ওয়ার্ক করছে, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার। ঠিক আছে? মানে এটা হচ্ছে এমন একটা সাপোর্ট লেভেল যেটা হচ্ছে মেক্সিমাম টাইম ওয়ার্ক করতেই আছে। বাট কি হইতেছে না?
যে আমাদের সেলার ক্যান্ডেল আছে সেটা ওভারকাম করে একে হচ্ছে কি করতে পারতেছে না, ব্রেক করতে পারতেছে না। ঠিক আছে? ব্রেকডাউন করতে পারতেছে না। তো আমাদের হচ্ছে এটা একটা ভালো পরিমাণে একটা কি লেভেল? সাপোর্ট লেভেল। আচ্ছা, এখন ধরো তোমরা যদি এইখান থেকে তোমরা যদি কি করতা? আচ্ছা, এখান থেকে মার্কেট উপরে গেছে। ওকে, তোমাদের আমি এখানে একটু বুঝাই দেই। তোমরা ধরো যে এইখান থেকে এই ১ টা, ২ টা, ৩ টা এই পর্যন্ত দেখে যদি ড্র করতা, ড্র করে যদি এখানে রাখতা বা এটা দেখেও যদি ড্র করতা, দেন মার্কেট এখান থেকে কি করছে? একদম উপরে যাওয়ার পর মার্কেট কি করছে? এখান থেকে নিচে নামছে। তো নিচে নামার পর দেখো এই গ্রিন ক্যান্ডেলটা আছে কি করছে? লেভেলে টাচ করছে। টাচ করে যে উপরে ক্লোজিং দিছে। যখনই এই ক্যান্ডেল আমাদের কি করবে? কন্টিনিউশন দিছে। মানে একটা ক্যান্ডেল আগে উঠতে হবে। ঠিক আছে? যে আমাদের একটা সাপোর্ট লেভেল যে আছে, এই সাপোর্ট লেভেল থেকে আগে ১ম ক্যান্ডেলটা কি করতে হবে? গ্রিন আসতে হবে। দেন আমরা কি করব? নেক্সট গ্রিন ক্যান্ডেল এর ট্রেড নিব। ঠিক আছে? এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে ১ম ক্যান্ডেল কি আসতে হবে? রেড আসতে হবে। দেন আমরা কি করব? নেক্সট ক্যান্ডেল রেড এর জন্য ট্রেড করব। ঠিক আছে? এটা রেড কাউন্ট হবে না কারণ এখানে কিন্তু টাচ করে নাই লেভেল। এইখানে হচ্ছে লেভেল কি করছে? টাচ করছে। তো লেভেলকে অবশ্যই টাচ করতে হবে। এখন সেলার টাচ করুক, বায়ার টাচ করুক ডাজন্ট ম্যাটার। যেমন এটা হচ্ছে কি সেলার ক্যান্ডেল টাচ করছে, হ্যাঁ? সেলার ক্যান্ডেল আমাদের কি করছে? টাচ করছে। বাট পরবর্তী ক্যান্ডেল দেখো বিশাল একটা কি বায়ার ক্যান্ডেল হয়ে গেছে। এখন এই বিশাল বায়ার ক্যান্ডেলের পর এখান থেকে আপ ডিরেকশন এর জন্য হবে না। কেন হবে না? কারণ এখানে একটা অ্যাডভান্স বিষয় আছে যে যদি কোনো এক্সিকিউশন একটা ক্যান্ডেল যদি কোনো এরকম এক্সিকিউশন একটা ক্যান্ডেল ডিরেক্ট হচ্ছে উঠে তারপর একটা অপোজিট কালার ক্যান্ডেল আমরা কি করি? এক্সপেক্ট করি। যেমন হচ্ছে এখানে রেড ক্যান্ডেল চলে আসে। তো আমরা কি করতাম? আমরা এই যে ছোট ক্যান্ডেলটা আছে এই ছোট ক্যান্ডেলে হচ্ছে এখান থেকে আমরা ট্রেড করতাম টুওয়ার্ড আপ ডিরেকশন এর জন্য। তো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হইছে। তো আমি হচ্ছে এগেইন অন্য মার্কেটে যাবো, অন্য মার্কেটে যেয়ে আইডেন্টিফাই করব। তো আমরা একটা ওটিসি মার্কেট দেখি। ইউএসডি বিডিটি ওকে। আচ্ছা, এখানে মেজর কোনো আচ্ছা, যেমন এই জিনিসটা দেখো। তোমরা যদি আমি যদি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই যে এইখানে একটা সিম্পলি একটা জিনিস আছে যেটা হইতেছে যে এইখান থেকে, হ্যাঁ? এই যে এইখান থেকে আ এইখান থেকে, হ্যাঁ? এইখান থেকে যদি আমরা এটা ড্র করতাম বা হচ্ছে এইখান থেকে যদি আমরা এটা ড্র করতাম, ডাজন্ট ম্যাটার। মানে এইখান থেকে কিন্তু ব্যাক টু ব্যাক সেলার আসছে, পরবর্তীতে এইখান থেকে সেলার নিচে নামে এত দূর আসছে। দেখো ড্র আমরা কখন করতাম? যখন হচ্ছে বায়ারটা এইখানে চলতেছে, এইখানে বায়ার ক্যান্ডেল উঠতেছে, হ্যাঁ? তো তখনই হচ্ছে আমরা কি করতাম? এখানে ড্র করতাম যে এইখানে আমাদের ১ টা পয়েন্ট, এইখানে আমাদের ২ টা পয়েন্ট। তো আমরা কি করব? ৩ নাম্বার পয়েন্টে আমরা কি করব? ট্রেড প্লেস আউট করব। তো আমরা দেখতেছি যে মার্কেট উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে যে এই ঠিক আমাদের রেজিস্ট্যান্স যে লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলে আমাদের কি করতেছে? ক্লোজ দিয়ে দিছে। রেজিস্ট্যান্স লেভেলে কি করতেছে? ক্লোজ দিছে। এখন রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দেওয়ার পর মার্কেট এখান থেকে কি এসে এন্ট্রি হইছে? এখানে আমাদের একটা রেড ক্যান্ডেলের এন্ট্রি হইছে এবং এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল ২ টা মিলে একটা প্যাটার্ন তৈরি করছে যেটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। জানার পর মার্কেট এখান থেকে কি করছে? কন্টিনিউ করছে টুয়ার্ড ডাউন ডিরেকশন। ঠিক আছে? এখান থেকে কি করছে? টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য কন্টিনিউ করছে। তো ট্রেড মূলত এইভাবেই করে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো আমি হচ্ছে এগেইন আরেকটা জায়গায় যাবো, যেয়ে দেখবো যে আমি কোনো উদাহরণ পাই কিনা। উদাহরণ যদি পাই তাহলে তোমাদের দেখাচ্ছি। ওকে, ওকে। আচ্ছা, এই মার্কেটটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ? এই মার্কেটটা আমরা চেঞ্জ করে আইএনআর এ যাবো। দেখি আইএনআর এ আচ্ছা, আইএনআর চলে গেছে। সমস্যা নেই। আইএনআর এর কি অবস্থা? আচ্ছা, এই যে এইখানে একটা জিনিস দেখো যে এইখানে আমাদের একটা লেভেল আছে। ঠিক আছে? এখানে একটা লেভেল আছে। কারেন্ট সময় মার্কেট চলতেছে। তোমরা দেখো যে এইখানে হচ্ছে আমাদের ১ম আমরা যদি এইখান থেকে আমাদের লাইনটা নেই দেখো। এই সর্বপ্রথম যদি লাইনটা নেই তাহলে কি হয়? এইখানে তো টাচ হইছে, ঠিক আছে। এখানে কি হয়নি? টাচ হয়নি। বাট আমাদের যেহেতু এখানে ১ টা পয়েন্ট, ২ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাইনটা এমনভাবে নিতে হবে যে আমাদের ৩ টা পয়েন্টই যেন প্রপার ওয়েতে ভালো কনফার্মেশন বা ভালো কাজ করে। আমি কিসের কথা বলতেছি? আমি এটার কথা বলতেছি। সাপোজ আমি যদি লাইনটা এই পয়েন্ট থেকে নেই, এই পয়েন্ট থেকে এইভাবে নেই, হ্যাঁ? দেখো টাচ করছে, একটা রেড ক্যান্ডেল দিছে, পরবর্তী ক্যান্ডেল রেড। একটা রেড ক্যান্ডেল দিছে, তারপর সরি এটা হয় একটা রেড ক্যান্ডেল দিছে, এটা হয়নি, তারপরেরটা গিয়েছে রেড ক্যান্ডেল দিছে। তারপরে টাচ করছে, দেখো পরের ক্যান্ডেল রেড। টাচ করছে, পরের ক্যান্ডেল রেড। ঠিক আছে? তো এইখানে যখন মার্কেট এগেইন এখান থেকে যখন মার্কেট যে এখানে টাচ করবে, তো পরের ক্যান্ডেল কি আসবে এখান থেকে? আমাদের রেড ক্যান্ডেল আসবে। পরের ক্যান্ডেল কি হবে? আমাদের রেড ক্যান্ডেল হবে। তো অনুরূপভাবে এখানে হচ্ছে আমাদের সাপোর্টও ওয়ার্ক করতেছে। তো সাপোর্ট কিভাবে ওয়ার্ক করতেছে? দেখো আমি যদি হচ্ছে লাইনটা এই বরাবর রেখে দেই, এখন যদি আমি সর্বনিচেরটা ধরি, সর্বনিচেরটা ধরলে কিছুটা এরকম হয়। ঠিক আছে? সর্বনিচেরটা ধরলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের কিছুটা এরকম হয়। বাট আমি যদি এটা না ধরে আরেকভাবে হচ্ছে আমি লাইনটা ড্র করি, সেটা হইতেছে যে এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে। হ্যাঁ? দেখো তাহলে আমাদের কি হইতেছে? আমাদের কত সুন্দর একটা সাপোর্ট লাইন কি হয়ে গেল? ড্র হয়ে গেল। এখন সাপোর্ট লাইন তো ড্র হয়েছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক বায়ার উঠছে, এখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক বায়ার উঠছে। তো আমরা যখন ২ টা পজিশন দেখে মার্কেটটা ড্র আউট করে দিছিলাম, তখন হচ্ছে আমাদের এখান থেকে দেখো সেলারটা নামছে। সেলার নামার পর এইখান থেকে হচ্ছে
রেড ক্যান্ডেল ক্লোজ দিছে, নেক্সট ক্যান্ডেল আমাদের কি হয়েছে? গ্রিন এর জন্য একটা কন্টিনিউশন দিছে। পরবর্তী ক্যান্ডেল দেখো গ্রিন ক্যান্ডেল উঠে গেছে। তো আমি কেন বলি যে সবসময় কন্টিনিউশন এর কথা, ঠিক আছে? কারণ কন্টিনিউশন এর কথা এইজন্যই বলি যে কন্টিনিউশন না দিলে আমরা কখনো ট্রেড করব না। কারণ দেখা যায় যে যেমন এই পজিশনগুলো ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা হয় এই পজিশনগুলো এগুলো হচ্ছে অনেকেই লস করে। কারণ মার্কেট ব্যাক টু ব্যাক সেলার আসে কিন্তু এই যে দেখো এখানে তোমাদের সামনে একটা লাইভে আমি এক্সাম্পল দিতেছি। যেমন এই ক্যান্ডেলটা ছোট একটা রেড ক্যান্ডেল কি করছে? এইখানে ক্লোজ দিছে। বাট পরের ক্যান্ডেলটা কি করতেছে? টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য মুভমেন্ট দিতেছে। হইতে পারে যে এখান থেকে সে কি করবে? উপরের জন্য মুভমেন্ট দিবে। বাট এখানে আমরা কি এজন্যই আমরা কন্টিনিউশন ছাড়া ট্রেড করব না। কারণ এখানে কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু আমাদের কি মার্কেট এটা? ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটে মানে কি? ওটিসি মার্কেট কোটেক্স বা তোমরা যেই ব্রোকারে চলো সেই ব্রোকার নিজের মতো করে চলে। আমি চাইলে এই ক্যানেলকে রেড বানাবো, আমি চাইলে এই ক্যানেলকে গ্রিন বানাবো। এটাই হচ্ছে ওটিসি মার্কেটের কাজ। তো আমরা সবসময় যদি ট্রেড করি রিয়াল মার্কেটে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? বা ওটিসিতে যদি ট্রেড করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের অলওয়েজ একটা কন্টিনিউশন দরকার। কন্টিনিউশন মানে কি? এই যে এখানে যে তুমি আমাদের সাপোর্ট লেভেলে সেলার ক্যান্ডেল ক্লোজ দিছে। এখন সেলার ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। কোনখানে? এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। দেন হচ্ছে আমরা কি করব? পরবর্তীতে টুয়ার্ড আপ ডিরেকশন এর জন্য নিব। তো কত সিম্পলি একটা বিষয় এবং দেখো এটা হচ্ছে রেড ক্যান্ডেলেই ক্লোজ দিতেছে। তো আই হোপ এই বিষয়গুলো বুঝতে পারছো। ওকে, তো আমি এগেইন হচ্ছে একটা মার্কেটে যাব। এগেইন মার্কেটে যেয়ে আমি এগেইন এই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে এগেইন আরেকটা মার্কেট ড্র আউট করি। ফাইন্ড আউট করি আগে। উম হুম, আচ্ছা। কনফার্মেশন এর যে বিষয়টা সেটা তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করতেছি। যেমন দেখো এইখান থেকে হচ্ছে যে আমরা সরি এখান থেকে আমি ডিরেক্ট একটা হরিজন্টাল লাইনিং নেই তাহলে হচ্ছে সবথেকে বেশি সুবিধা হবে। কনফার্মেশন কেন এত ইম্পোর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে কনফার্মেশন কেন এত ইম্পোর্টেন্ট। আমি সাপোজ এই জায়গা থেকে আমরা একটা কি করলাম? হরিজন্টাল লাইন ড্র করলাম। হরিজন্টাল লাইনটা আমি এমনভাবে ড্র করছি এখান থেকেও ব্যাক টু ব্যাক বায়ার, এখান থেকে হচ্ছে কি ব্যাক টু ব্যাক বায়ার। ঠিক আছে? তো দেখো 3rd নাম্বার সময় এখানে মার্কেট কি করছে? এইখানে মার্কেট কি করছে দেখো, মার্কেট এসে কিন্তু ঠিকই ক্লোজ দিছে। মার্কেট এসে কি করছে? ঠিকই এই হরিজন্টাল লাইনে ক্লোজ দিছে। তা আমাদের এখান থেকে আপের জন্য ট্রেড হবে না? দেখো পরবর্তী সেলার ক্যান্ডেল কি বোঝাচ্ছে? যে নাই ভাই মার্কেটে সেলার নাই। সেলার ক্যান্ডেল একটা ডোজি বানায় দিছে। মার্কেট এখান থেকে পাম্প করবে। কিন্তু দেখো মার্কেট কি করছে? ব্রেক করে মার্কেট রিট্রেস করে মার্কেট চলে গেছে নিচের দিকে। তো এগুলো হচ্ছে মার্কেটের ট্র্যাপ যেগুলো হচ্ছে বোঝা খুব বেশি ইম্পোর্টেন্ট। দেখো অনেকেই আবার যে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এই ২ টা হরিজন্টাল লাইন ড্র করে দিব। কিন্তু এই ভুলগুলো করব না। ঠিক আছে? তোমরা যদি এইখানে একটা আর এইখানে একটা এই ২ টা বিবেচনা করে তুমি হরিজন্টাল লাইন ড্র করতে পারো। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে এইখানে, হ্যাঁ? এইখানে আর এইখানে এই ২ টা হচ্ছে আমি ড্র আউট করে দিলাম। এখন ড্র আউট করার পর আমি এখান থেকে দেখতেছি যে মার্কেট নিচে আসতেছে। এখানে যদি কোন সময় আমাদের একটা দু দু কেমনে ট্রেড হবে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে আমাদের কেমনে ট্রেড হবে আমি তোমাদেরকে একটু যদি দেখাই। এটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আ গ্রিন কালার করতে হবে। হ্যাঁ, গ্রিন কালার করলাম। তো গ্রিন কালার করার পর ধরলাম এখান থেকে হচ্ছে মার্কেট এইভাবে হচ্ছে উপরের দিকে উঠতেছে। উপরের দিকে ওঠার পরে এখানে হচ্ছে কি করছে আমাদের ক্লোজিং দিছে কিছুটা এইভাবে বা এইভাবে যেটাই হোক, হ্যাঁ? এখন আমাদের দেখতে হবে যে এখান থেকে কোনো রেড ক্যান্ডেল আসে কিনা। কি ক্যান্ডেল আসে কিনা? কোনো হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল আসে কিনা। যদি হচ্ছে এখান থেকে আমাদের রেড ক্যান্ডেল টুয়ার্ড ডান ডিরেকশন এর জন্য একটা কনফার্মেশন দেয়। যদি দেয় তাহলে হচ্ছে আমরা কি করব? পরবর্তী যে আমাদের রেড ক্যান্ডেল থাকবে সেটা হচ্ছে টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য আমরা কি করব? ট্রেড করব, হ্যাঁ? টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য কি করব আমরা? ট্রেড করব। তাহলে আমাদের ট্রেড ক্যান্ডেল কোনটা থাকতেছে? আমাদের ট্রেডিং ক্যান্ডেল হচ্ছে এটা, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হচ্ছে এটা। কনফার্মেশন ক্যান্ডেল মানে একটাই যে যেই ক্যান্ডেল আমাদের কনফার্ম করতেছে যে হ্যাঁ, এখন মার্কেটে হচ্ছে সেলার আসবে বা এখন মার্কেটে বায়ার আসবে। তো চলো আমরা হচ্ছে সেলার বা বায়ারের পক্ষে চলে যাই। ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? কনফার্মেশন ক্যান্ডেল। তো আই হোপ এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। তো এই মার্কেটেই আরেকটা জিনিস আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা সাপোর্ট আছে। আমি তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি এই কারণেই যেন তোমাদের কনফিডেন্স লেভেল বাড়ে এবং এই ছোট যে ইস্যুগুলা এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়। দেখো এইখান থেকে আমি যে রেজিস্ট্যান্স লেভেলটা এইখান থেকে এই যে এইখানে একটা টাচ এবং এইখানে একটা টাচ। এই ২ টা টাচকে আমি যদি কনসিডার করি, কনসিডার করার পর এইখান থেকে যদি আমি এই পজিশনে আমি রেখে দেই। দেখো এখানে আমি এমনভাবে রাখলাম যে হইতে পারে যে এখানে হচ্ছে গ্রিন ক্যানেলটা ব্রেক হয়ে গেছে। বাট পরবর্তীতে সেলার ক্যানেলটা যে আছে সেই সেলার ক্যানেলটা কি করছে? হরিজন্টাল লাইনের নিচে ক্লোজ দিছে। এবং পরের ক্যানেলটা কি করছে? একদম ঠিক পারফেক্ট ভাবে আমাদের আছে। ঠিক আছে? পারফেক্ট ভাবে আছে। আমি চাইলে এখানে এটা এখানেও রাখতে পারতাম। কারণ এখানে যে বিষয়টা আছে সেটা হইতেছে এখানে টাচ করে এসে দেন হচ্ছে মার্কেট এখান থেকে সেলার ক্যানেল দিছে। বাট আমি এইখানে রাখলাম কারণ হচ্ছে তোমরা চাইলে যেকোনো একখানেও রাখতে পারো। ঠিক আছে? এখানেও টাচ আছে, এখানেও টাচ আছে। ডাজন্ট ম্যাটার। তো এই ২ টা আমি কি করে দিলাম? ড্র করে দিলাম। এখন দেখো মার্কেট অনেক কিন্তু নিচে আছে। এই লাইনটা তুমি দিয়ে রাখলা। তোমার সাপোজ এই মার্কেটটা হচ্ছে কি? এটা USD আর্স একটা মার্কেট।
তো ইউএসডি আর্টস এইখানে আমাদের দেখতেছি যে এখান থেকে মার্কেট কি নামছে? সেলার নামছে, এখানে উপরে গেছে, এখান থেকেও মার্কেট কি নামছে? সেলার নামছে। তো আমি লাইনটা ড্র করে দিলাম। এখন না হোক আগামী যদি ১ দিন পরও মার্কেট এইখানে আসে না, এই লেভেলটা রেসপেক্ট করবে। এটা হচ্ছে এখন বলতেছি তোমরা লিখে নাও USD আওয়ার্স। এই লেভেল যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো, এটা হচ্ছে 2 মিনিটস ক্যান্ডেলে এখান থেকে যদি আসে তাহলে এখান থেকে কি আসবে? আমাদের একটা সেলার ক্যান্ডেল আসবে। অ্যাজ টু মিন। ঠিক আছে? তো আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে। তো আমি এগেইন আরো উদাহরণে যাব তাহলে হচ্ছে তোমাদের জন্য বিষয়টা অনেক ইজি হবে। বিষয়টা অনেক ইজি হবে। তো আমি হচ্ছে কি করব? ইউরো জিবিপি। ওকে। তো ইউরো জিবিপিতে দেখি কি অবস্থা। হুম। এই যে এখানে যেমন একটা রেজিস্ট্যান্স লেভেল আমাদের আছে। তোমরা যদি একটু দেখো ভালোভাবে। আমি হচ্ছে ডিরেক্ট একটা হরিজন্টাল লাইন নিই। হরিজন্টাল লাইন নিয়ে তোমাদেরকে দেখাই যেমন যে এইখানে আমাদের এটা কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলে এটা কিছুটা এইরকম হয়, হ্যাঁ? এই যে আমাদের এইখানে যদি আমরা ড্র করি এইভাবে কিছুটা হয়। যেমন দেখো এখানে কাহিনীটা হইছে কি? কাহিনীটা এটাই যে এইখান থেকে হচ্ছে ক্লোজ দিছে। এখান থেকে ব্যাক টু ব্যাক কি নামছে? আমাদের সেলার ক্যান্ডেল নামছে। ঠিক আছে? ব্যাক টু ব্যাক কি নামছে? আমাদের সেলার ক্যান্ডেল নামছে। তো বিষয়টা কিন্তু এখানেও এরকম। যে এখান থেকেও মার্কেট উপরে গেছিল, এখান থেকেও কি নামছে? ব্যাক টু ব্যাক সেলার ক্যান্ডেল নামছে। বাই ক্যান্ডেল মাঝে, মাঝে থাকবে ডাজন্ট ম্যাটার। বাট ব্যাক টু ব্যাক সেলার ক্যান্ডেল নামছে। নামার পর এখন যদি আমরা ৩ নাম্বার টাচের কথা চিন্তা করি, ৩ নাম্বার টাচের কথা চিন্তা করে এখন যদি আমরা দেখি যে এইখানে যাওয়ার পর মার্কেট কি করছে? এই ক্যান্ডেল তো ক্লোজ দিছে। হ্যাঁ, ক্লোজ দিছে। যারা হচ্ছে ডিরেক্ট রিভার্সাল নেয় তারা এই ক্যান্ডেলে বাঁশ খাইতো। হ্যাঁ? যে এখান থেকে কি হইছে? যে এইখান থেকে তারা ডাউনের জন্য ট্রেড নিত। বাট আমি কি বলছি? অলওয়েজ গো উইথ কন্টিনিউশন সাইন। তোমরা যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি করবা তোমরা এখানে আরো বেশি অ্যাকুরেসি পাবা। ঠিক আছে? ক্যান্ডেলস্টিক সাইকোলজি যখন তোমাদের মাথায় থাকবে তোমরা আরো বেশি এখানে অ্যাকুরেসি পাবা। তো এখন আমরা যেটা করব আমরা এখানে কি করলাম? এইটা ক্লোজ দিছে। হ্যাঁ, আমরা জানতেছি যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সেই রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। এখন রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজিং দিছে তার মানে এটা না যে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট রিভার্সাল নিবো। আমরা এটার জন্য ওয়েট করে থাকবো যে এখানে কোনো কন্টিনিউশন সাইন আসে কিনা। সে কন্টিনিউশন না আসে এখান থেকে কি হইছে? এই ক্যান্ডেল কি করছে? ব্রেক করে দিছে। ব্রেক করে উপরে চলে গেছে। বাট উপরে চলে গেছে ভালো কথা। পরবর্তীতে এই ক্যান্ডেলটা কি করছে? সেলারের হিউজ একটা প্রেশার নিয়ে পাশাপাশি হচ্ছে একটা রাউন্ড নাম্বার আমি পরে আসবো সমস্যা নেই। তো এখানে কি হয়ে গেছে? সেলার এইখান থেকে কি করছে? একটা হিউজ পরিমাণে প্রেশার দিয়ে মার্কেটকে নিচে নামায় দিয়েছে এবং দেখো শ্যাডো কত বড়, অনেক বড় একটা শ্যাডো। ঠিক আছে? এবং এই ৩ টে ক্যান্ডেল মিলে একটা ইভনিং স্টার তৈরি করে দিছে। আচ্ছা, আমি অনেক বেশি ডিপে চলে যাচ্ছি। ডাজন্ট ম্যাটার। এই সেলারটা আমাদের কি হয়ে গেছে? এখানে ক্লোজ দিছে। ঠিক আছে? ক্লোজ দেওয়ার পর এখন আমরা যদি নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতাম দেখো আমাদের সিওর শট। আর যারা হচ্ছে ডিরেক্টলি রিভার্সাল নিত তাদের এই যে এমটিজি ক্যান্ডেল নিতেন। ঠিক আছে? তো এইখানে এই ক্যান্ডেল আসতেও কিনা ডাজন্ট ম্যাটার। তাদের হইতে পারে যে এখান থেকে লসও হয়ে যাইত। হুম? তো আমি এইজন্যই বলি যে অলওয়েজ গো উইথ কন্টিনিউশন সাইন অ্যান্ড তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো যে এই বিষয়গুলো আসলে এইভাবে কাজ করে। তোমরা যত বেশি তোমাদের ব্রেইনকে খাটাবা, যত বেশি তোমরা হার্ড ওয়ার্ক করবা, এখান থেকে তত বেশি তোমরা প্রফিট করতে পারবা। যেমন এই লাইনটা যদি আমি এইখানে রাখি, হ্যাঁ? এইখানে রাখি তাহলে দেখো একটা বিষয় যে এইখান থেকে যদি আমরা দেখি একটু আমরা যদি একটু কনসিডার করি যেমন আ এইখানে না আমরা আরেকটু উপরে রাখি। হ্যাঁ? এইখানে রাখবো। কেন এইখানে রাখবো? আমি কেন এখানে রাখার কথা বলতেছি দেখো। এইখান থেকে তো মার্কেট উপরে গেছে, তাই না? এইখান থেকে তো মার্কেট উপরে গেছে আবার নামছে। আবার উপরে গেছে আবার এখানে নামছে। আবার উপরে গেছে, হ্যাঁ? আবার নামছে। হ্যাঁ? যখন এই উপরে যাওয়া নামা চলতেছে তারপর কি হইছে হঠাৎ করে এই জায়গাটা থেকে মানে এই পয়েন্টটা থেকে। আমি এই পয়েন্টটা এইজন্যই নিলাম কারণ এই পয়েন্ট থেকে মার্কেট কি করছে অনেক দূর পরিমাণে উপরে গেছে। তার মানে এই পয়েন্টে এমন কিছু আছে যেটা হচ্ছে মার্কেটকে উপরে উঠাইতে বাধ্য করতেছে। তার মানে এই পয়েন্টে আমাদের কি একটা স্ট্রং সাপোর্ট লেভেল। একটা কি আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। তো আই হোপ এই বিষয়টা বুঝতে পারছো এবং পরবর্তীতে দেখো এইখানে আমাদের কি করতেছে? এইখানে হচ্ছে যদি আমাদের মার্কেটে কি করতেছে, এইখানে নামতেছে, সেলার ভাবে নামতেছে। দেখো কত বড় একটা ইম্পালস সেলার ওয়েভ বলা যায় যে ইম্পালস এই পর্যন্ত ইম্পালস আমাদের সেলার। তো সেলার যখন নেমে এইখানে ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার পর কি করতেছে? পরবর্তীতে একটা বায়ার ক্যান্ডেল উঠছে। হ্যাঁ? পরবর্তীতে কি ক্যান্ডেল উঠছে? বায়ার ক্যান্ডেল উঠছে। বাট এই ক্যান্ডেলটা হচ্ছে যদি আমাদের না যাইতো দেখো ক্যান্ডেল কিন্তু উপরে গেছিল। উপরে যাওয়ার পর লাস্ট সেকেন্ডে এসে মনে হয় যে ক্যান্ডেলটা ডেড হয়ে গেছে। বাট পরবর্তী ক্যান্ডেলটা আমরা কি করতাম? এমটিজি ইউজ করতাম। আমাদের এটা সিওর শট থাকতো। ঠিক আছে? তো এটা হচ্ছে আ বিষয় যে কিভাবে হচ্ছে আমরা এখানে ট্রেড করতে পারবো। কি হবে? তো সমস্যা নাই। আমরা হচ্ছে আরেকটা মার্কেট দেখব। আমরা আরেকটা মার্কেট দেখব। দেখে হচ্ছে আমরা আজকের জন্য ক্লোজ হয়ে যাব। ওকে। তো এইখানেই তোমরা যেটা লক্ষ্য করো যে এইখানে, হ্যাঁ? এইখানে দেখো একটা বিষয় যেখানে একটা লেভেল কিভাবে হচ্ছে বারবার ওয়ার্ক করে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। যে দেখো এইখানে আমাদের সাপোর্ট লেভেল আছে, উপরে আমাদের কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে।
তো এইখানে কি করছে মার্কেট নিচে থেকে উপরে গেছে। এখানে আচ্ছা এটা আমি একটু ক্লোজ করে দেই। দেখো এই যে নিচে থেকে উপরে গেছে, হ্যাঁ? এখানেও নিচে থেকে উপরে গেছে। এই ২ টা দেখে তোমরা ৩ নাম্বার টাচের জন্য ওয়েট করতা। দেখো, এখানে সেলার ক্যান্ডেল ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন আছে। তার পরের ক্যান্ডেলে গ্রিন আমরা ট্রেড নিতাম, আমরা সিওর শট পাইতাম। ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে ট্রেড করে। তো তারপর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই যে আরেকটা জিনিস কিসের কথা বলতেছি, যেমন এটা যদি আমি রেজিস্ট্যান্স লেভেলে এটা রাখি, তো রেজিস্ট্যান্স লেভেলে কি হবে হয়? রেজিস্ট্যান্স লেভেলে রাখলাম দেখো, আরেকটু আমাদেরকে নিচে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি আমাদের নিচে রাখলাম তাহলে কি হলো, আমাদের একটা এইখানে সেলার ক্যান্ডেলের ব্যাক টু ব্যাক এন্ট্রি, এখানেও থেকে সেলার ক্যান্ডেলের ব্যাক টু ব্যাক এন্ট্রি। তো আমরা এখানে ওয়েট করতাম। এখানে বায়ার ক্যান্ডেল যে ক্লোজ দিছে বা ব্রেক করছে ডাজন্ট ম্যাটার। বাট পরবর্তীতে যে সেলার ক্যান্ডেলটা আছে, এই সেলার ক্যান্ডেলটা কি হইছে, আমাদের লেভেলের নিচে ক্লোজিং দিছে। তো আমরা যদি কি করতাম, এই সেলার ক্যান্ডেলে ট্রেড করতাম, আমরা কি থাকতাম, সিওর শট থাকতাম। আমরা কি থাকতাম, সিওর শট পেয়ে যাইতাম। তো যখন হচ্ছে আমাদের এইখানে একটা আমাদের উইন হইছে যে একটা টাচ, ২ টা টাচ, এই ২ টা টাচ দেখে যখন আমরা ৩ নাম্বার টাচে এখানে কি করছি, উইন করছি, তো আমাদের এখানে এই পাশে আর ট্রেড করার দরকার হয় না। এখানে প্রফিট হোক, লস হোক ডাজন্ট ম্যাটার। পরবর্তীতে আমরা ট্রেড করব না। আমরা হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করা শুরু করব, অন্য মার্কেট। এখন দেখো তুমি দিনে হচ্ছে যদি ২ থেকে ৩ টে এরকম সিওর শট নিতে পারো তাহলেই তো এনাফ ভাই। আর কিছু লাগে? আর কিছুই লাগে না। ২ থেকে ৩ টে সিওর শট নিলেই আমাদের জন্য এনাফ। আর আমাদের কিছুই লাগবে না। তো যারা হচ্ছে অতিরিক্ত লোভী তারা ওই যে ৫ টা, ৬ টা, ১০ টা, ১২ টা, ২০ টা, ২৫ টা এরকম ট্রেড করে। লাভ তো যায়। ১ম এর দিকে হয়তো লাভ করে। পরবর্তীতে লস করতে দেখা যায় যে ইন দ্যা লাস্ট আমাদের কি হয়? অ্যাকাউন্টটা খালি হয়ে যায়। তো আই থিংক তোমরা হচ্ছে এরকম করবা না। কারণ এখানে যেই হচ্ছে আমাদের লোভ করতে আসবে তারাই অবশ্যই কি খাবে? বাঁশ খাবে। তো এটা হচ্ছে মানতে হবে। তো লোভ করা যাবে না। লোভে পাপ, আর পাপে কি? মৃত্যু। তো মাইন্ড ইট। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লাইভ ক্লাসে। ধন্যবাদ।